তৃণমূল কংগ্রেসকে হারাতে বিজেপির সাথে যোগসাজশের সত্যতা নিজ মুখে স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের আলোচিত মুসলিম নেতা হুমায়ুন কবির। সম্প্রতি মুসলিমদের বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে বিজেপির কাছে তার অর্থ দাবির ভিডিও ভাইরাল হয়। শুরুতে এটিকে এআই নির্মিত দাবি করলেও পরবর্তীতে বদলে ফেলেন বক্তব্য। এতেই বিপাকে নরেন্দ্র মোদীর বিজেপি। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করছেন ভারতের প্রধানমন্ত্রী, এমন অভিযোগ তুলে রাজনীতির মাঠ গরম করছেন মমতা ব্যানার্জি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। 19 মিনিটের এই ভিডিও প্রকাশের পর নতুন করে বিতর্কে জড়ান সাবেক তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির। মুসলিম ভোটারদের বিভ্রান্ত করতে বিজেপির কাছ থেকে 1000 কোটি রুপি দাবি করতেও শোনা যায় তাকে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভিডিওটি ছড়িয়ে পড়ায় তুমুল উত্তেজনা তৈরি হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। নির্বাচনী জনসমাবেশে হুমায়ুন কবির ও বিজেপিকে তুলোধনা করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। অপরদিকে প্রকাশিত ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে অভিযোগ তোলেন হুমায়ুন। একই সুরে মমতা ব্যানার্জি এমন অসংখ্য এআই ভিডিও বানাতে পারেন বলে অভিযোগ তোলে বিজেপি। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो, ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। তবে কিছুদিনের মধ্যেই পাল্টে যায় হুমায়ুন কবিরের বক্তব্য। স্বীকার করেন ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিটি তিনি। প্রায় 1 ঘন্টার ভিডিও কাটছাট করে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার। আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটে, আর ভিডিও দেখানো হয়েছে কত 19 মিনিট 14 সেকেন্ডে। আমি পুরো ভিডিও সামনে আনবো। হুমায়ুনের এই স্ববিরোধী বক্তব্যের জেরে বিপাকে পড়েছে বিজেপি। হুমায়ুনের মতাদর্শের সাথে বিজেপির অনেক পার্থক্য দাবি করে জনসভায় মমতাকে দোষারোপ এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। আবার তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট কাটার চক্রান্তও গেছে ফাঁস হয়ে। সব মিলিয়ে সুযোগের সদ্ব্যবহার করে মোদি শাহর চক্রান্ত নিয়ে প্রশ্নবান মমতার। 1000 কোটি টাকার ডিল করেছে, তার জন্য আবার মোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ ঢাকবেন? 4-5 মাস আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণকে কেন্দ্র করে নিজ দল তৃণমূলের সাথে বিবাদে জড়ান হুমায়ুন। আম জনতা উন্নয়ন পার্টি নামের নতুন দল গড়ে আসাদুদ্দিন ওয়েসির সাথে জোট করেন তিনি। তবে এই বিতর্কের জেরে আসাদুদ্দিনের দল জোট থেকে বেরিয়ে যায়। আর এটি এবারের নির্বাচনে মমতা ব্যানার্জির জন্য বড় স্বস্তি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।